হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি বিকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর আমার এই ব্লগটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাইসার আজকে স্কুল ছুটি বিকাল 5টায়। তো আমি বাসা থেকে চলে এসেছি রাইসাকে নিতে। তো ওকে রিসিভ করে এখন বাসায় চলে যাচ্ছি। আর স্কুল গেট থেকে রিক্সা পাইনি, তো দেখি একটু সামনে থেকে পাওয়া যায় কিনা। আর একটু বৃষ্টি বাদল হলে আমাদের এদিকে রিক্সা আসতে চায় না, মানে রাস্তায় মাঝে মধ্যে পানি আসে, তো এই জন্য। যাই হোক, একটু সামনে এসেই মামে একটা সিএনজিতে উঠে পড়লাম। তো এখন বাসায় চলে যাচ্ছি। আর অটো রিক্সাগুলো যেহেতু ব্যাটারিতে চলে, এই জন্য কোথাও পানি থাকলে কিন্তু রিক্সাগুলো আসতে চায় না। তো যাই হোক, বাসায় চলে এসেছি। তো এসে রাইসাকে খাইয়ে দিয়েছি। তো তারপরে ভাবলাম যে বিকালের জন্য কিছু একটা বানাই আজকে। আর আমি অনেকদিন যাবতই ফেসবুক ইউটিউবে দেখতেছি যে আম দিয়ে একটা পিঠা বানানো হয়। তো ভাবলাম যে আজকে এটা ট্রাই করি আমার মতো করে। তো আমি কিন্তু ফুল রেসিপি দেখিনি, শুধু শর্টসে মাঝে মধ্যে একটু একটু দেখতাম। তো ভাবলাম যে আজকে আমি নিজের মতো করেই বানিয়ে নিই। তো প্রথমে আমি 3টা আম নিয়ে নিলাম। আর আমগুলো না অনেক মিষ্টি ছিল। তো এই পিঠাগুলা বানাতে কিন্তু মিষ্টি আম হলেই ভালো হয়। টক আমগুলা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আর এই আমগুলো প্রচুর মিষ্টি ছিল, আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তা আমি কিন্তু আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি আটি থেকে জুসটা ছাড়িয়ে নিব। আর আজকে যেহেতু আমি প্রথমবার ট্রাই করতেছি এই পিঠাটা, তো ভাবলাম যে অল্প করে বানিয়ে নেই, জানি না কেমন হবে। তো এই জন্য আর যেমন হয় তেমনই আপনাদের সাথে শেয়ার করব আমি, মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর কি। তো এই তো আমের জুসটা কিন্তু আমের আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিব। আমের জুসের মধ্যে যাতে কোনো দানা দানা না থাকে, আমি চেষ্টা করব একদম মিহি করে ম্যাশ করে নিতে। তো এখন কিন্তু আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। তো আমি প্রথমে কিন্তু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, তারপর দিলাম চিনি, তারপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। তো এই তো মিক্স করা হয়ে গেলে তারপর আমি এখানে ময়দা দিয়ে দিব। আর আজকে আমি শুধু মাত্র 2 চামচ ময়দা দিয়ে এই পিঠাটা বানিয়ে নিব। বললাম না প্রথমেই যে আমি আজকে বেশি বানাবো না, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হয়। তো এই জন্য চাচ্ছিলাম না যে ময়দাগুলো নষ্ট হোক। তো এই জন্য আমি অল্প দিয়েছি। তো কিছুক্ষণ মিশানোর পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো বেশি পাতলা করব না ডোটা। আর দেখছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু একদম তালের পিঠা যেমন বানানো হয় আমার কাছে ঠিক এমনটাই লাগছে। আর কালারটা এত সুন্দর হয়েছে, বিশ্বাস করেন ভাই, ক্যামেরা থেকে না বাস্তবেই বেশি সুন্দর লাগছে। কালারটা খুবই সুন্দর হয়েছে, একদম অরেঞ্জ কালার হয়েছে। তো আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো এখন চলে যাব রান্নাঘরে। তো আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর আমি কিন্তু ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব ফ্রাই প্যানে। তো এই তো বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে। তো এই তো দিয়ে দিলাম একটা, তারপরে দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলোই কিন্তু দিয়ে দিব আমি এখন। আর যেহেতু ময়দা দিয়ে বানাচ্ছি, সাথে অন্য কিছু অ্যাড করিনি। এই যে দেখেন চামচ থেকে একদম পড়তেই চাচ্ছে না। তো আমার মনে হয় এই ময়দার সাথে কিছু সুজি দিয়ে দিলে মনে হয় খুবই ক্রিস্পি হবে, আর খেতেও মনে হয় ভালো লাগবে। তো দেখি পরবর্তীতে অন্যভাবে আবার ট্রাই করব। আর দেখছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আমি তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছি। প্রত্যেকটা পিঠা একদম ফুলে ফুলে বালিশের মতো হয়ে গিয়েছে। আমি তো চিন্তাও করিনি এত সুন্দর হবে পিঠাগুলো। সত্যি আমার যে কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা। মানে সব কিছুই কিন্তু প্রথমবার ট্রাই করলে যদি ভালো হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আর যেহেতু আমি অল্প কিছু বানিয়েছি তো বেশি সময় লাগেনি। আর মাত্র 2 চামচ ময়দা দিয়ে কিন্তু আমি এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আমাদের তো আজকে সন্ধ্যার নাস্তাটা খুব ভালোভাবেই হয়ে যাবে। আর এত অল্প সময়ে বানিয়ে নিয়েছি, আমি তো ভাবতেই পারিনি এত মজা হবে পিঠাগুলো। তো আমি কিন্তু এখানে 2টা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। আর পিঠাগুলো খেতে যে কি মজা হয়েছিল, আমি যেহেতু এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি এই জন্য কিন্তু টেস্টটা অনেক বেড়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।